কান্না ভাঙা স্বপ্ন আর ৪ বছরের নতুন অপেক্ষা। টিএসসির আকাশে ঝরে পড়া বৃষ্টি যেন এক মুহূর্তে মিশে গেল ব্রাজিল সমর্থকদের দীর্ঘশ্বাসে। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে যারা হলুদ জার্সিতে প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছিলেন, শেষ বাঁশির আগেই তাদের অনেককেই নীরবে ফিরে যেতে দেখা গেল। ২০০২ সালের পর বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের। কোচ কিছু করে নাই, ফিফা এটা নিয়ে টোটালি প্ল্যান। মেসিদের আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে, কেন এগুলো কেন করে? এখানে আঞ্চলিকদের অনেক ভুল ছিল। নেইমারের প্রথম একাদশে রাখে নাই। এরপরে আরো দ্বিতীয় ভুল ছিল, মাঝখান দিয়া ৭০ মিনিটের পরে কিছু প্লেয়ার উড়িয়ে লাইছে। ম্যাচের আগেই টিএসসি যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ব্রাজিলে। হলুদ জার্সির ঢেউ, কালার স্মোক, ভেপুর শব্দ আর ব্রাজিল ব্রাজিল স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। ঠিক তখনই নামে গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু বৃষ্টিকেও উপেক্ষা করে জায়ান্ট স্ক্রিনের সামনেই অবস্থান নেন শত শত সমর্থক। সবার বিশ্বাস ছিল এবারও জয় নিয়েই ফিরবে সেলেসাওরা। শুরুর ৩ মিনিটেই নরওয়ের একটি গোল অফসাইডে বাতিল হওয়ায় স্বস্তি ফিরেছিল সমর্থকদের মুখে, কিন্তু ১৪তম মিনিটে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিসের পর থেকেই বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। বলের দখল আর আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি ব্রাজিল। শেষ পর্যন্ত ৭৯ ও ৯০তম মিনিটে এর্লিং হালান্ডের জোড়া গোলে মুহূর্তেই শেষ হয়ে যায় হেক্সার স্বপ্ন। আপনার ব্রাজিল যেরকম সাম্বার জন্য পরিচিত, আপনার ব্রাজিলের যদি আগের দিনের খেলাগুলো আপনারা দেখেন, ওরা এরিয়ালে অনেক ছোট ছোট পাস খেলতো। সো ওই খেলাটা মিসিং। আসলে আমার ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ ব্রাজিল সমর্থন করে না, একমাত্র আমি করি। বাসায় যেতে পারবো না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবো না, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারছি না। শেষ বাঁশি বাজার অপেক্ষাও করেননি অনেক সমর্থক, কেউ মাথা নিচু করে, কেউ চোখ মুছতে মুছতে, আবার কেউ কোনো কথা না বলেই ছেড়ে যান টিএসসি। অন্যদিকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকেরা। কয়েক ঘন্টা আগেও যে টিএসসি ছিল উৎসবের রঙে রাঙানো, ম্যাচ শেষে সেখানে রয়ে যায় শুধু নীরবতা, ভাঙা স্বপ্ন আর আরও ৪ বছরের অপেক্ষার গল্প। গোলাম মোর্শেদ, স্টার প্লে।